আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। হাজার বছরের ইতিহাসের কালের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে রংপুরের বদরগঞ্জ উপজেলার ১১ নং গোপালপুর ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় বিলুপ্তির পথে এক গম্বুজ মসজিদ। হাজার বছরের ইতিহাস কালের সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে এই বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে। আর দর্শকবৃন্দ, আপনাদের দেখাবো একটি মসজিদ। ঐতিহাসিক নিদর্শন হিসেবে তত্ত্বসূত্রে জানা গেছে, হাজার বছর পূর্বে প্রবাহিত হতো হরিলক্ষা নদী। অববাহিকায় গড়ে উঠেছিল এই এক গম্বুজ মসজিদ। এই পরিত্যক্ত এক গম্বুজ মসজিদটি দীর্ঘদিন যাবত পড়ে থাকা অবস্থায় পত্রিকায় বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একাধিক খবর প্রকাশিত হয়েছিল। উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক মহোদয় এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, কিন্তু আজ এই এক গম্বুজ মসজিদটি আজকে পরিত্যক্ত বিলীন অবস্থায় একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিকের নিদর্শন হিসেবে দাঁড়িয়েছিল এই এক গম্বুজ মসজিদটি, কিন্তু কালের বিবর্তনে ধীরে ধীরে আজকে বিলুপ্তির পথে। হরিলক্ষা নদীর অববাহিকায় ধারে ছিল এই এক গম্বুজ মসজিদটি সংরক্ষণের জন্য এলাকাবাসী এবং জনসাধারণ এবং যার তত্ত্বাবধানে এই মসজিদটি ছিল তারা বারবার উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিল। জেলা ও উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একাধিকবার দৃষ্টি আকর্ষণ করা হলেও সংস্কারের অভাবে এক গম্বুজ মসজিদটি আজ বিলুপ্তির পথে। মনে করেন আমি আমার বুঝবেন থেকে এই মসজিদ দেখি, তারপরে এই মসজিদ খুব একটা বিরাট জঙ্গল ছিল, এই জঙ্গলটা আমি সংস্কার করার পরে মসজিদটা আমি বাইর করি। আস্তে আস্তে মসজিদটা ভেঙে বারবার হয়ে যায়। আর উপরে একটা গাছ ছিল, পাইকড়ে গাছ, সেটা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে আস্তে আস্তে এটা ভেঙে যায়, কারো দৃষ্টি পড়েনি। এই আপনি প্রশাসনের নিকট বা কর্তৃপক্ষের নিকট কি আবেদন করেননি? হ্যাঁ, আমি আবেদন করেছিলাম, কিন্তু আবেদনে কোনো কার্যকর হয়নি। এই যেমনটি বললেন এই ভাইটি, এই এক গম্বুজ মসজিদটি সংরক্ষণের জন্য উনি উপজেলা প্রশাসনের বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু ব্যতিক্রমে এই সংরক্ষণ করা সম্ভব হয়নি। আমি উপজেলা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি যাতে এই এক গম্বুজ মসজিদটি যতটুকু আছে ততটুকু সংস্কার করে তার স্মৃতি সংরক্ষণ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোর অনুরোধ জানাচ্ছি। চিত্রে নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।